মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে, হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে, কি ঘটনা? বল, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠত, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা, সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী নবী ছিলেন, নবী হয়েছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য, যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান।